آمنوا قوا أنفسكم وأهليكم نارا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله 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 عظيم الله نازل الله شاهد الله معين মুআজ্জাজ আজকের এই পবিত্র জলসার সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে হযরত, উলামায়ে আজিজ, দানা মুরব্বী সবহল, নওজওয়ান ইসলামের মেরুদণ্ড, শিক্ষিত বন্ধু হল, অততন সনতাহা পর্দানশী আমার ভাই বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এবং মায়ায় আপনারা আমি সকলে মিলিয়া আজকে আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা এক বার্ষিক জলসার মধ্যে অংশগ্রহণ করতাম। বার্ষিক দলাই চলো আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া সকলে আদায় করলাম, আলহামদুলিল্লাহ। সাথে আমরা দোয়া করি কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আল্লাহ আমরা সবার লাগি নাজাতের উসিলা বানাও, আল্লাহুম্মা আমিন। এই মাহফিল করতে গিয়া যতজনে মেহনত করছি, জানি মালি বদনি যে ধরনের ফার্সি বেটিং বেটাই নির্বিশেষে আমরা সকলে আল্লাহ দরবারে দোয়া করি আমরা মেহনত আল্লাহ লিল্লাহ হিসাবে কবুল আর মঞ্জুর করো। নবীজির তুফাইলে বরকতে রহমতে আল্লাহ আমরা জলসারে কবুল করো, এই জলসারে আল্লাহ কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার আগে দীর্ঘ সময় উত্তর পূর্ব ভারতের আমির শরিয়ত হযরত মাওলানা শেখ ইউসুফ আলী সাহেব দামাত বারাকাতুহুম মাদ্দাল আলিয়া সুন্দর তকরির করছেন, কিছু কায় কালেকশন দোয়া করছেন। আমরা দোয়া করি হযরতের এই বয়ান করে আমরা সারারে আল্লাহ নেক আমলের তৌফিক দাও, আর হুজুরের খাতিরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জলসায়ে কবুল আর মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। কারণ এই যে বর্ষ আইয়া আপনার আমার সামনে হুজুরে হাজিরি দিয়া যখন কইছো আজকে তারিখ এই বর্ষ আমার ভাই হল বুজুর্গ হল হওয়া বড় কঠিন বড় টান। কারণ হয়েছে গিয়া মানুষ 50, 60, 70 বছর মানুষগুলা ব্যান্ড হয়ে যায়, নিজরে চলতে পারে না, মাকে সামনে কথা কোয়া তো বহু দূরের কথা। এর বাদেও দুনিয়ার মানুষের মায়া
রহম আর করম, আল্লাহর মায়া, আল্লাহর রাসূলের তরিকা হিসাবে হুজুরে আইয়া আমরা সামনে সময়ের সময় আলোচনা করছেন। আমরা দোয়া করি, কামনা করি আল্লাহ হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব দামাত বারকাতুহু মাদ্দাতুল আলিয়া হায়াতে তয়্যিবা আল্লাহ দীর্ঘদিন লম্বা করবে। আল্লাহুম্মা আমিন। এখন আমি আপনার সামনে সামান্য সময় আলোচনা রাখবো। আমার ভাই হল এই মুদারসা সম্পর্কে কুরআন আর হাদিসের সামনে রাখিয়া দেখেন আল্লাহ কাছে আমার দিওয়াই ওয়াইবা আল্লাহ তৌফিক দিয়া আমার পরিবার আপনাদের বন্ধা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তৌফিক দেয় পরিবার বন্ধা। আর ওয়াজ বইবার আগে দুইটা নিয়ত হইতো, একটা হইল দিলমানের সন্তান, আর একটা হইল নেক আমল করতাম। অন্যায় করো আল্লাহ তৌফিক দিও, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে সাহায্য সহায়তা চাইয়া আমরা বইলে পড়িলে বললে নিশ্চয় দুইশান কথা আপনার আমার আমলে পরিণত করিব, তার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ সবরে এক আর নেক হিসাবে সারারে মিলিয়া বসিয়া দুইশান দিনের কথা বলবা তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম না কইল প্রতিশোধ দুইটা একটা কথা আপনাদের বলাই। আল্লাহ রাসূলের হাদিস শরীফ বয়ান আমার ভাই হল আমার বুজুর্গ হল তিন গুরু মানুষরে আল্লাহ তাবারক ওয়া তাআলা অপার দে। এরারে আল্লাহ অপার দে, অর্থাৎ যে কাম কম করার বাদে আল্লাহ পূর্ণ সওয়াবের অংশীদার বানায়। এর তলে প্রথম মানুষটা হইল ও মানুষ যে মানুষে তার নজওয়ানির সময় আল্লাহ আল্লাহ করছে, নজওয়ানির সময় আল্লাহরে ডরাইছে, আল্লাহ আল্লাহ করছে, আর আল্লাহর কামের মধ্যে তার জীবনটা অতিবাহিত করছে। এই মানুষটা বুড়া হওয়ার বাদে যদি কোনো সময় তোলা পারেও না আল্লাহ বিল্লাহ করতে সময় সাপেক্ষে যারা নজওয়ানির সময় করছে এটা করতে পারে না, তিনটি কম হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নজওয়ানি যে সঠিক শুদ্ধ ইবাদত করার কারণে, আল্লাহর ডরার কারণে, এই বুড়া হওয়ার বছর না করার কারণে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের নজওয়ানি বা কেন্দ্র করিয়া পূর্ণ সওয়াব দেয়। সুবহানাল্লাহ। দুই নম্বর ও মানুষ যেমন মরিজ অর্থাৎ বেমারি মানুষ, এই মানুষ সুস্থ থাকা অবস্থায় যখন আল্লাহর বান্দায় আল্লাহ আল্লাহ করছে আর আল্লাহর কামের মধ্যে তৈরি করছে না, আল্লাহর কাম করছে, মাহবুবরে রয়েছে, সুস্থ থাকা অবস্থায় বিশুদ্ধ আমল করছে, বেশি করে আল্লাহ বিল্লাহ করছে, মানুষ মারা যাব আপনার বেমার করার পরে তার সুস্থ থাকার পরিমাণ এই মানুষটার ইবাদত বন্দেগী করতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি এই মানুষটারে সুস্থ থাকাকালীন যে ইবাদত করে যে পরিমাণ সওয়াব পাইছে এই পরিমাণ সওয়াব তার বেমারি হালতে দেই। সুবহানাল্লাহ। তিন নম্বর ও মানুষ, এটা তো হইয়া দেখা হাদিস, আমার ভাই এখন আমার বুজুর্গ হল মুফাসসিরানে কেরাম উলামায়ে কেরাম হলে সুন্দর করে কিতাবে তাফসীর শেখাচ্ছেন, কিবা না কিবা একটা শিখবার লাগে, বুঝবার লাগে, শোনাবার তো ভর্তির লাগে নাই, যার কারণে মারাত্মক গুরুত্ব কথা। আল্লাহর রাসূল আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ গরম করে ওটা। তিন নম্বর হইল ও মানুষ মুসাফির, এই মানুষটা বাড়ি থাকতে মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ছে, নামাজের মধ্যে ত্রুটি নাই, ভুল নাই, ইবাদত বন্দেগী সুন্দর করে বাড়ি থাকতে পড়ছে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সহি পড়েছে, আদায় করছে, আল্লাহ বিল্লাহ করছে, তিলাওয়াত করছে। মুসাফিরে হালত আবার পরে গাড়ির মধ্যে জামাতে নামাজ পড়ার সুযোগ নাই, যেখানে তাকে বাড়িয়ে গেলে কোনো শৃঙ্খলা নাই, অশৃঙ্খলা পরিবেশের মধ্যে ঘোরাফেরা করে, সময় মতো জামাত ধরতে পারে না, বা সময় মতো ঠিক টাইম মতো বাড়ির থাকা আন্দাজা ইবাদত করতে পারে না। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাফিরকে বাড়ির থাকা অবস্থায় যে পরিমাণ ইবাদত বন্দেগী করছেন, পাঁচ ওয়াক্ত জামাত সহিত নামাজ আদায় করছেন মসজিদে গিয়া, মুসাফির হালত যতদিন থাকবো আল্লাহ তারে এই বাড়ি থাকা অবস্থায় যে পরিমাণ নামাজ সালাম জামাত করছে এই পরিমাণ সওয়াব তার নামায় আমলে দেন। সুবহানাল্লাহ। এর গতিকে আমার ভাই হল এইটা আমরা অপার পাইলাম বিশুদ্ধ আমল, কোনো ঝামেলা নাই। আজকের তারিখে আরো বড় একটা কথা,
আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। মাহবুবরে আমরা শুকরিয়া আদায় করি, মাহবুবের দরবারও সজিদা দিয়া আল্লাহ দরকার যে আমরা আল্লাহ ইমানওয়ালার কোন জন্ম দিছই তো দিছই, আর এমন এক শ্রেষ্ঠ পয়গম্বরের উম্মত বানাইছেন যে নবীজির মুখর ভাষা কোনে ব্যবহার আর আখলাক কোনে সমাজের মধ্যে আমার ভাই হল অশৃঙ্খলা পরিবেশ শৃঙ্খলা বদ্ধত আপনার ঐক্য যে নবীজির কাছে আমার ভাই হল আমার বুজুর্গ হল 83 গেলে পানি পাইতো, 82 গেলে পানি পাইতো, বেবস্ত্র গেলে কাপড় পাইতো, বেউসিলা গেলে উসিলা পাইতো। এমন এক পয়গম্বরের উম্মত আল্লাহ আপনারা আমার দুনিয়ায় জমিন বানাইছেন, দামি নবীর দামি উম্মত। সুবহানাল্লাহ। আমরা নবীজি ফরমাইছেন কোন মানুষ যদি কাম করাই, আমরা কোন মানুষ যদি আমরা কাম করাই, এই মানুষটার শরীরের গাম শুকাইবার আগে তার পয়সাটা দিয়া দিতায়, তার মেহনতের পয়সাটা দিয়া দিতায়। এইটা আল্লাহ রসুলের হাদিস, নবীজির ঘোষণা। কত সুন্দর কথা আল্লাহ রসুলে আমরা শিখাইয়া দিয়া গেছেন, আর আমরা এটা করি। কিন্তু আমার ভাই এখন আমার বুজুর্গ হল যদি আমরা হি কর্মের মধ্যে হইতাম, আজকে আপনারা সকলে চিন্তা করো আসামর যে মানুষ আমার ভাই হল বুজুর্গ হল রাজায়, যে রাজার কাছে প্রজায় দুঃখ পাইলে অশৃঙ্খলা পাইলে বিভিন্ন কষ্ট এজা পাইলে রাজার কাছে গিয়ে বিচার দিতা আর রাজায় সান্ত্বনা দিত। ও রাজার মুখনে আজকে আসামর জমিন কথা কারণ যে রিক্সা চালক ঠেলা চালক যারা মানুষ এরা 3 টাকার জায়গা 2 টাকা দিও, 4-5 টাকার জায়গা 4 টাকা দিও। আমার ভাই এখন আমার বুজুর্গ হল আমরা বিচার দিতাম কার কাছে, যদি প্রজায় অন্যায় করে দুঃখ পায় রাজার কাছে বিচার দেব হয়, আর রাজার যে সময় অন্যায় করে তার বিচার আল্লাহ করে। কে করে? আল্লাহ করে। এর গতিকে আসামের পরিস্থিতি হইতনে পৌঁছিছে, চিন্তা লাগাও। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা রে দুঃখ আমরা রে কষ্ট এজা দিবার লাগি শিখাইয়া দেব আর এর বাদে বিভিন্ন ধরনের কলে কৌশল বুদ্ধিগত করিয়া মানুষের ডাইভার্ট করিয়া আমার ভাই এখন বুজুর্গ হল এই জাতির উপরে জুলুম অত্যাচার করবার লাগে শিখাইয়া দিয়া তারপরে ইগনোর করে বাস্তবিক করবার লাগে উচ্চতনীমূলক মন্তব্য দেওয়ার। এটা তো আমরা সবে যদিও দেখি জানিয়া, এর বাদেও আমরা আল্লাহর কাছে সবর আর ধৈর্য রাখলাম যে মাহবুবে আমরা জান ও মালর হেফাজত করবা কোন সন্দেহ নাই। কারণ আমরা তুমি দুঃখ দিবায় কতখান আর বিশ্ব কতখান, আমরা দুঃখর মানুষ, দুঃখ পাইয়া সুখ পাইয়া আমরা অভ্যাস আছে। আমরা দমক দমকে দিয়া এটা সম্পূর্ণ জিনিস আমরা অভ্যাস আছে। আমরা সবর করতাম পারি, ধৈর্য শক্তি রাখতাম পারি। আমার ভাই হল বুজুর্গ হল এই বিবেক আর আকল আর জ্ঞান এটা আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করছেন। আমরা সতর্ক দেবা, দমক দেবা, লাল চোখ কালা চোখ বানাইয়া দমক দিয়া লাভ নাই। কারণ আমরা এমন এক জাতি যে জাতি আমার ভাই এখন আমার বুজুর্গ হল ফিরাউনকে হারাইয়া বলাইছে। সুবহানাল্লাহ। যে জাতি নমরুদ রে দুলিশাত করে ফেলাইছে, সাদ্দাদ রে দুলিশাত করে ফেলাইছে, হামাম রে দুলিশাত করে ফেলাইছে, আবু জাহেল রে দুলিশাত করে ফেলাইছে, ও জাতি হইলাম আমরা। সুবহানাল্লাহ। এর থেকে আমরা যে দমক দানক দিয়া আর কষ্টর যেটা এজারি যেটা বয়ান করার আসামর জমিনে এটা দেখাইয়া শুনাইয়া লাভ নাই। আমরা ও জাতি কষ্টরে সহ্য করতাম পারি, সবর করতাম পারি, বরদাস্ত করতাম পারি। ইকনাইন্তর মিটা ফল আল্লাহ তার পরিণাম দিব। আমরা এই জমিন আল্লাহ তাআলা ছাড়া আমরার কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কেউ সহযোগিতা করনেওয়ালা সাহায্য করনেওয়ালা নাই। আসেনি? নাই। একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সাহায্য করতা। কোন নেতা পারি নেতা আমরা বাঁচাইতে পারতো না। এটা আমরা বিশ্বাসযোগ্য নাই, আমরা অস্ত্র বিশ্বাসযোগ্যও নাই, বিশ্বাসীও নাই, সেনাবাহিনী বিশ্বাসযোগ্য নাই। কিন্তু আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা এক আল্লাহরে বিশ্বাস করি আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহর হাবিব সত্য মনিয়া আমরা ঘোষণা করি বা আমরা মানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমরা সকলরে দিনন নিসবতে নবীজির তরিকায় আল্লাহর হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরারে বিভিন্ন ধরনের এজা কষ্ট দিয়া বিভিন্ন জিনিস বঞ্চিত করা ওর বর্তমানে, কিন্তু হালকা যাচ্ছি ও দুবুড়ি এক জায়গা আমার ভাই হল যাচ্ছি 500 নিউজ দেখাইছে 500 মুসলমানের বাচ্চা মিয়া মুসলমান যারা আরি এরা আমার ভাই হল সেনার মধ্যে পুলিশের চাকরি অর্থাৎ সেনার মধ্যে তারা নিযুক্তি পাইছে। তারা মানে সেনার মধ্যে নিযুক্তি পাইছে, সরকারি চাকরি পাইছে। সুবহানাল্লাহ। ও কারণে এখানে আমি অতলাই কইতাম সিয়ার অনুযায়ী নিউজ ডিজবুড়ির আর একটা গাঁওর মধ্যে এক গাঁওর মধ্যে 17 জন আমার ভাই হল মুসলমানের বাচ্চা যে সেনার মধ্যে নিযুক্তি পাইছে, চাকরি পাইছে। এখানে অত লাগি আপনারা হইয়া আমার ভাই হল কে আমরা রে কিতাব হয়, কে আমরা রে মারতো চায়, কে কাদাইতো চায়, কে হরাইতো চায়, কে আমরা পিছনে দৌড়াইতো চায়, এটা দেখে আমরা লাভ নাই। আমরা সারায় মিলিয়া একবদ্ধ হইতে লাগবো ও কথার উপরে যে আমরা শিক্ষার দিকে আগুয়াইতে লাগবো, কলমের দিকে আগুয়াইতে লাগবো, আর আমরা নিজের কর্মের দিকে আগুয়াইতে লাগবো। এইটা হইলো আমরা মেইন সাবজেক্ট। শিক্ষার দিকে আগুয়ানি, কলমের দিকে আগুয়ানি, নিজের কর্মের দিকে আগুয়ানি। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এইটা হইলো আমরা মেইন সাবজেক্ট। যার কারণে আমি আপনারা সবারে অনুরোধ করবো, আমরা বাচ্চা কাচ্চেন করে আমার ভাই হল দিনের শিক্ষা অর্থাৎ দিনের শিক্ষা, স্কুলে লাইনের শিক্ষা, হর ধরনের শিক্ষা দিয়া যাতে আমরা সুশিক্ষায় শিক্ষিত হতাম পারি। এখন আমার ভাই হল বুজুর্গ হল এইগুলো মানুষ ডাক বাংলা দেওয়া শিক্ষিত সমাজে দিতে পারবো, এছাড়া কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমরা প্রত্যেকটা বাচ্চা করে সুশিক্ষায় শিক্ষিত বানাও। আল্লাহুম্মা আমিন। ওটা লাগে নবীজি কইছেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলম তলব করা হর নর নারী মুসলমানের উপরে ফরজ। সুবহানাল্লাহ। ওটা লাগে আমার ভাই আমরা সকলে মিলিয়া শিক্ষায় শিক্ষিত হইতাম, আর অরিজিনাল শিক্ষায় সুশিক্ষিত হইতাম, যে শিক্ষার বদৌলতে আমরা দুনিয়ায় জমিনও বাঁচতাম পারি, আখিরাতের জমিনও শান্তি পাই। এমন শিক্ষা অর্জন করবার লাগি এলাকাবাসী সারা মা বলি বাপ ভাই সকলের খেদমতে আমি গুজারিশ রাখবো, আমরা বাচ্চাদের আমরা সুশিক্ষায় শিক্ষিত দিতাম, তো আমরা সারার ফায়দা হইব। কারণ হইল একজন মানুষ আমার ভাই হল বুজুর্গ হল সুশিক্ষায় শিক্ষিত হইলে যে কোন জায়গার মধ্যে উবাইয়া দাঁড়াইয়া আল্লাহরে বিশ্বাস আর ইয়াকিন করিয়া যত ভয়ঙ্কর জায়গা বুক টুকিয়া আল্লাহর উপরে ঈমান আর বিশ্বাস রাখিয়া মানুষটারে জবাব দিতে পারবো। তার উদাহরণ হইল সিলেটের জমিনও আমার ভাই হল আর বুজুর্গ হল একজন ব্যক্তি আছিল, কাপড় ব্যবসায়ী, নাম হইল শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তার বাড়ি হইল সিলেটের জমিনও কাপড়ের ব্যবসা কর্তা শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উচ্চ ধনী মানুষ। আর আমার ভাই হল বুজুর্গ হল বড় পরহেজগার দিনদার এক মানুষ। ঘটনাটা হইয়া আমি আমার মাদ্রাসা ও শেখ বুরহানুদ্দিনে বিয়া করছে, বিয়ার সাথে করার 20 বছর হয়েছে, আওলাদ নাই। কয় বছর? 20 বছর হয়েছে, আওলাদ নাই। আপনারা কোন চাই আওলাদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ। জমিন ও ফসল দেওয়ার মালিক আল্লাহ। তোমার আমার হায়াত মৌতের মালিক আল্লাহ। ইজ্জত বেজ্জতের মালিক আল্লাহ। আসমান জমিনের মালিক আল্লাহ। গোটা কোন কায়নাতের মালিক আল্লাহ। কথা লাগি আমরা সকল এক আল্লাহ বিশ্বাসী। যা কিছু হয় আল্লাহ তরফ থেকে হয়, যা কিছু ঘটে আল্লাহ তরফ থেকে ঘটে, যা কিছু ভালো বুড়া হয় আল্লাহ তরফ থেকে হয়, এটা আমরা বিশ্বাসী। যার কারণে আমার ভাই হল আমরা নাম হইছে মুসলমান। তো শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি সিলেটের বড় ব্যবসায়ী একজন মানুষ, আল্লাহর বান্দা, কাপড়ের ব্যবসা করে, দন্দৌলত টাকা পয়সার অভাবে নাই। কিন্তু শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির দীর্ঘ 20 বছর হয়ে যায় বিয়ার,
একটা ছেলেও নাই, একটা মেয়েও নাই। আল্লাহর ঘরে ঘরে যায় না রখান্দ যে রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন, আমার একটা নেক আওলাদ তুমি মাহবুবে আমারে দান করো। আয় আল্লাহ, এই আওলাদটা তুমি মাহবুবে দান করো, তোমার রাস্তার মধ্যে দিব। আল্লাহ, এই বাচ্চাটা আমারে দান করলে আমি বাচ্চাটা আমারে বাবা ডাকিব, আমার বিবিরে মা ডাকিব, মা বাবার মর্যাদা তোলা ভাই করে আল্লাহ দোয়া করছেন আল্লাহর দরবারও। দুনিয়ার কোন অমুকর মাজার আর অমুকর পীর আর অমুকর গেছে আর অমুকর দরগায় অমুকর জায়গায় খালেন আর লোটাওয়ালা ছোটাওয়ালা গোল্লাওয়ালা বন্যাওয়ালার গেছে না, ডাইরেক্ট আল্লাহর গেছে। ও সুবহানাল্লাহ, ডাইরেক্ট কার গেছে? আল্লাহর গেছে। আল্লাহর গেছে। আল্লাহ তার দুয়ারে কবুল করলাম। কবুল করার সাথে সাথে শেখ বুরহানুদ্দিনে ফরমাইল, আল্লাহ আমার যদি তুমি মাহবুবে একটা নেক সন্তান দুনিয়ার জমিনে দাও, আল্লাহ আমি তোমার দরবার ওয়াদা করে ফেলাইলাম, রব্বুল আলামিন আমার এই বাচ্চাটার লাগি আমি গরু জবাই করে আকিকা দিয়া সারা অঞ্চলের মুসলমানদের আমি দাওয়াত খাওয়াইব। নিয়ত করছেন আকিকা দিবা। আকিকা দেওয়া সুন্নাত। আমার ভাই হল আমার বুজুর্গ হল হয়েছেন আকিকা দিব। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তানে একটা বাচ্চা দান করছে রে ভাই। বাচ্চা আল্লাহ দান করছে, এটা আল্লাহর নিয়ামত স্বরূপ। আল্লাহ আমাদের কিছু বাচ্চা দেন। ওটা লাগে নবীজির হাদিসও আছে, যখন 7 বছর বাচ্চার বয়স হইব তুমি তারে নামাজের আদেশ করো। যে সময় বাচ্চার বয়স 10 বছর হইব ওই সময় তুমি বাচ্চাটারে শাসন করো। মুসলমান 7 বছর বয়সে নামাজের হুকুম দাও, 10 বছর বয়স বাচ্চাটারে তুমি শাসন করিয়া নামাজ পড়াও। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই কথাটা আল্লাহ রাসূল ফরমাইছেন হাদিস বয়ান। আমরা তো স্কুল যুগ, 7 বছর আদেশ দেবা, 10 বছর শাসন করিয়া নামাজ পড়ানি, এই শ্রেণীর মানুষ আমার দিনে ডাকে দলাই অঞ্চল নাই, সারা আসামের মধ্যে মুসলমানের মধ্যে তুলাইলে বড় কম বড় হইব। ঠিক না নিমাই? এই খবরও নাই আমরা বাচ্চা বালা খান থেকে। যাই হোক, তো আমার ভাই হল, আর দ্বিতীয় মাস হইল বাচ্চার জন্মের সাথে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তারে তুমি জন্মের সাথে সাথে বাচ্চাটারে কয়েকটা সুন্নত আছে, এইটাও তুমি আদায় করবা। এইটা আদায় করলে বাচ্চার বিবেক, এর বাদে জ্ঞান, বিবেক, সুস্থ শরীর, বেমার আজার থেকে নিয়ে হায়াত, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক বেমারের শিফাতের হায়াত বাড়ায়। যেমন তারে জন্মের সাথে সাথে আমার ভাই হল বালা একজন পরহেজগার আলিম দিয়া, একজন অলিউল্লাহ দিয়া, হাজুর একটা সিবাইয়া বাচ্চাটার তালুর মধ্যে তুমি লাগাইয়া দিতে। এইটা হইল নবীজির সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন। এর বাদে তারে তুমি সুন্দর একটা নাম রাখতে, ইসলামী নাম রাখতে, যে নাম রাখলে বোঝা যায় মুসলমান। এর বাদে তারে আকিকা দিতে, 7 দিনের দিন তার মাথা চুল কাটি যাইতে, কাটিয়া তারে আকিকা দিতে, আর চুল কাটিয়ে ফেলাইতে না, হুকাইয়া অফসাইড হুনারের গড় নিয়া ও চুল পরিমাণ মাফাইয়া তুমি যতটুকু পারো তুমি রূপা আল্লাহ রাস্তার মধ্যে সদরা হতায় পারো না, যদি পয়সা ও পরিমাণ দিয়া সদরা হতায়। তো যাই হোক, ও 7 দিনের দিন একটু করিলে যায় আকিকা দিতায়। ছেলে হইলে 2টা পশু দিতায়, মেয়ে হইলে 1টা দিতায়। গরিব যদি হয় তো ছেলে হইলেও 1টা চলবো, মেয়ে হইলেও 1টা চলবো, কোনো অসুবিধা নাই। আকিকা দিতায়। আকিকা দেবার সুন্নাত। তো কিছু মানুষের আকিকা দেবার সুন্নাত জানি বটে, কিন্তু আকিকার মাংসটা মা বাপে আর দাদা দাদি বলে খাইতে পারেন না। আমি কই যারা এখন খাইতে পারেন না মাংস জমাই আমার কথাই বুঝছেন। মায়ে খাও, বাপে খাও, 14 সিঁড়িয়ে খাও, যার আকিকা দিচ্ছ পারলে তারেও খাও, কোনো গুণা নাই, কোনো অসুবিধা নাই। আস্তা জন গোষ্ঠী খাও, কিন্তু শর্ট হইলো মাসলা হইলো তোমরা খেয়াল রাখিও, গরিব মিসকিনকে তোমরা পাঠিয়ে দিও, ও হইলো মাসলা, পারা রাখিও, কোনো অসুবিধা নাই। আকিকা কতদিনে দিতায়?
তুমি যেন আকিকা দেও 7 দিনে পারো না তুমি দাও, 14 দিনের দিনে তো পারো না, 21 দিনের দিনে দাও, এতেও যদি তুমি পারো না যে কোনো একটা দিন তুমি আকিকা দিলেও কোনো অসুবিধা নাই। ছেলে হইলে 2টা আর মেয়ে হইলে 1টা, ছেলের 2 নাম মেয়ের 1 নাম, গরিব হইলে ছেলের 1 নাম দিলে হইব, মেয়ের 1 নাম দিলে হইব, কোনো অসুবিধা নাই। তো আকিকা দিতা এইটা হইল কি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজন হল, এটা মা বাবার হক আল্লাহ করতে যাই হোক ইলাইনে গেলে অন্য মাতুই বগিয়া কয় মাতু আসলাম ও শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ঘর আল্লাহ রাউলা দিছেন, তাই নিয়ত করছেন আল্লাহ যদি আমারে তুমি একটা নেক আওলাদ দেও আমি আকিকা করিয়া গরু জবাই করিয়া এলাকার মানুষের খাওয়াইতাম। 500 বাচ্চা আল্লাহ দিছে, তাই 8-10টা গরু কিনছে। আমার ভাই হল কিনিয়া সিলেটের জমিন আমার ভাই হল জবাই করিয়া সারা এলাকাবাসী যত মুসলমান হল আছে সারার দাওয়াত করছেন। দাওয়াত করিয়া আমার ভাই হলের বুজুর্গ হল আকিকার সিন্নি এলাকার মানুষের খাওয়াইতরা। কিন্তু এই সময় শাসন চলে সিলেটের জমিন তীরপুরা থেকে নিয়া, এটা সারা অঞ্চলে একই লোকে যদিও আসিল শাসন চলের গড়গোবিন্দ রাজা। আর শাসন চলে গড়গোবিন্দ রাজার শাসন চলের এই বিচারা এই সময় শাসন কান শাসন চলে। ওই সময় আমার ভাই হল গড়গোবিন্দ রাজার জবানায় তার সুতলপির ভিতরে সংবিধান লেখা আছে জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ লেখা। এটা এলাকা জানাই দিচ্ছে কেউ জীবজন্তু হত্যা করতে পারত না, গরু ছাগল হত্যা সব বন্ধ, এটা করতে পারত না। বাদশার অর্ডার, রাজার অর্ডার, জেলা বর্তমানে আমার মামুজি আরম্ভ করছে একটার বাদে একটা। তো আমার ভাই হল আমার বুজুর্গ হল মানুষ মানিয়ে নেই। এখন গড়গোবিন্দ রাজার এই সংবিধানের আইন এই যেটা এটা শেখ বুরহানুদ্দিনও জানেন, জানার বাদেও তাই আকিকা দিবা লাগি গরু জবাই করিয়া এলাকার মানুষের দাওয়াত করিয়া খাওয়াইতরা। আমার ভাই হল ইমানের পাওয়ার আর ভোল্টেজ এরা বহু বেশি আছে, তোমার আমার লাগান মুসলমান নাই। পিতা ওর ঘটনা দেব। ওই সময় আমার ভাই হল আর বুজুর্গ হল চলে তো চলে দিনর মন্দ হইলে আমরা গাওয়ালি ভাষা একটা কথা আছে যেন বাগর বয় কোন রাইত আছে, যেন বাগর বয় কিতা হয় রাইত, একটা গাওয়ালি ফসলের একটা ভাষা আর। তো ওই সময় আমার ভাই শেখ বুরহানুদ্দিনের বাড়ির তলে কাঁদছে খাওয়া খাওয়া এক টুলা মাংস তুলা মারিয়া লইয়া গড়গোবিন্দ বাদশার গেটির মধ্যে বালা। গড়গোবিন্দ রাজার গেটির মধ্যে ফালাইয়া তুই দিছে। আমার ভাই হল গড়গোবিন্দ রাজার সিপাহী হলে দেখিয়া গিয়া হইলা গড়গোবিন্দ রাজা তোমার গেটির সামনে গরুর মাংস দেখা যায়, নিশ্চয় এলাকার মধ্যে কোন মানুষে গরু জবাই করিয়া খাবে পাওয়া। গড়গোবিন্দ রাজায় কইল তোমরা তালাশ করো, রাজ্যের কোনায় 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 যাও, সারা সিলেটের জমিন অর্থাৎ সারা এলাকা তোমরা ঘোরাফেরা করিয়া দেখো গরু জবাই করে তীরপুরা থেকে নিয়া যত এলাকা আছে আমার ভাই হল বুজুর্গ হল সব জায়গার মধ্যে আপনার তালাশ করা আরম্ভ হয়েছে। আজকাল কোন নজওয়ান হলে ইতিহাস জানে না, যার কারণে কইতে পারে না। আমার ভাই হল ও তালাশ করা আরম্ভ হয়েছে। এই কানো মাংস দেখা যায় সাইরবাই ওয়াল লাগায় বড় একটা বাড়ি বিল্ডিং ময়, আর এই বাড়ির তলে মানুষ খালি বারোইতরা হামাইতরা হামাইতরা বারোইতরা অর্থাৎ সেই বাড়িটা হইল শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাড়ি। এই বুরহানুদ্দিনের বাড়ি গেলা, বাড়ির দিয়ে আপনার সেনাবাহিনী আমাইলা হামাইয়াও দেখেন গরুর মাংস পাকানি হয়েছে, বড়াই বড়াই রাখা আছে, মানুষে খাইরা যাইরা আইরা এইভাবে আপনার শুরু হয়েছে দাওয়াতের মেহমানদারি। মুসলমান দিচ্ছেন কিনা তাই আকিকা আসেনি চলে। আমার ভাই হল যেমনে দেখা দেখলা সিপাহী হলে আপনার
ফটাফট কইলা ও শেখ বুরহানুদ্দিন, তোমার বাদশার দরবারে হাজির করতাম, চলো। শেখ বুরহানুদ্দিন কইলা এখন আমার সময় নাই, আমার বাড়ি দাওয়াতের মেহমানদারি চলে, মেহমানদারির উপরে জমা দেব, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার ভাই সরকারের সিপাহী হল যারা আপনার আসামি পাইলাই, গোসলের মধ্যে ভাগ, পানির মধ্যে ভাগ, গুমর মধ্যে ভাগ, গরম ভাগ, 12 ভাগ, যে হালত ভাগ, লগে লগে সরিয়া আমার ভাই হল বাদশার সামনে হাজির করা নিয়ে ওলা তো করে। আর আজকে ওলা চলে তো লগে লগে তারা হইলে ওই তো না, চলো ও দড়ি লাইছেন বুরহানুদ্দিন দে তান বিবিরও দর্শন দরিয়া দিয়েজন দে এরেশ সরিয়া দিয়েজন দে হাত বান্ধিলাম, বান্ধি আমার বাইতারা যে ছোট 7 দিনের যে বাচ্চাটারও লগে এরেশ সরিয়া, বাচ্চা সুদা মা বাবা 3 জন দেনিয়া বাদশার সামনে হাজির করিবা লাগি। মুসলমান 3 জন হাজির হওয়ার পরে গড়গোবিন্দ রাজা কইল, এই বুরহান, বাবা বুরহান, তুমি জানো না নি আমার সংবিধানে লেখা আছে জীব হত্যা মহাপাপ। তুমি এটা জানিয়া বুঝিয়া তুমি এখানে গরু হত্যা করলাই, এখানে গরু জবাই করলাই, আর এখানে তুমি সিংহের আয়োজন করিয়া এলাকার মানুষের খাবাও, আমার অসুবিধা নাই, কিন্তু তুমি গরু জবাই করলাই, তুমি এইটা এখানে করলা, জবাব দাও। এখন তো মারাত্মক কথা হয়ে গেছে গিয়া। শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ফরমায়, সাহসের হিম্মত নিয়া ইমানের বল কি পরিমাণ আমার ভাই বল, ইমানের বল আর কি পরিমাণ সাহসের হিম্মত। শেখ বুরহানুদ্দিন ফরমান, বাদশাহ গড়গোবিন্দ শুনো, এই জীব হত্যা মহাপাপ এইটা তোমরা ধর্মের মধ্যে আছে, আমরা ধর্মে নাই। আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ আমরা সময় সাপেক্ষে আমরা গরু জবাই করে খাইতাম পারি, হরিণ জবাই করে খাইতাম পারি, উট জবাই, ছাগল জবাই করে খাইতাম পারি। আমরার কিতাব, আমরার মাসলা মাসাইলের মধ্যে শরীয়তের বিধান যায়, যার কারণে তোমার সংবিধান লইয়া আমি চলি না। আমি আমার আল্লাহর হুকুম, আমার নবীর হুকুম, আকিকা দেওয়া সুন্নাত, আমি সুন্নতের কারণে আমি গরু জবাই করছি, তার মধ্যে কোনো অসুবিধা নাই। ওরা জবাব দিছেন, যেটা আমি মানি না, এটা আমার সুন্নাত, আকিকা, আমার নবীজির কথা, আমার আল্লাহর বাণী, যার কারণে এটার মধ্যে আমি এগ্রি, আমি মানতেই লাগবো, আমি বলছি। সাথে সাথে জবাবের লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, গড়গোবিন্দ রাজায় তার সিপাহী হল, এখন কাঠ আনো, আর এখন দাঁড়াই, এখন দা তোমরা দাঁড়াইয়া আনো। ও টেবিল লেখান সুন্দর করে এখন বড় উষা কাঠ আনা হইল, আর কাঠের উপরে আমার ভাই হল বুজুর্গ হল শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি 20 বছর ভরে যে ছেলেটা পাইছে আল্লাহর দরবার ওখান দিয়া কুদিয়া মাগিয়া, আমার ভাই 7 দিন ছেলেটারে উঠাইলা কাঠের উপরে, আর উঠাইয়া নাগাদা দিয়া বালা দাঁড়ায় একটা দা দিয়া পিছে সরিয়া মা বাবার সামনে শেখ বুরহানুদ্দিনের ছেলেটারে টুকরা 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 করিয়া সিলে নলে কুকুর শিয়ালে বাটিয়া দিলাইল। এই যে বাচ্চাটারে কাটিয়া পালাইল, পিস পিস করিয়া টুকরা টুকরা করিয়া ছিল। আমার ভাই হল কাম জঙ্গলের শিয়াল বান্দর দে গড়গোবিন্দ বাদশাহ বাটিয়া খাওয়াইল। আপনারা বোঝাই, মার সামনে বাবার সামনে যদি কোন ছেলের হত্যা করা হয়, এমন মা বাবাকে দুনিয়ার জমিন আমার ভাই হল ধৈর্য শক্তি জড়িয়া কি থাকতে পারে? পারবো? লগে লগে দেরি নাই, শেখ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির বিবি যেমনে দেখলা বাচ্চাটারে কাটিয়া টুকরা টুকরা করিয়া আমার ভাই হল পশু প্রাণীর বাটিয়া দিল। শেখ বুরহানুদ্দিনের বিবি জাগাত আপনার হাড় পেল, জাগাত মারা গেল রে ভাই।
জাকাত আপনার হার্ট ভ্যালু ইম্পর্টেন্ট হয়ে গেল। জাকাত মরে গেল গিয়া মারা যাবার সাথে সাথে আমার ভাই হল বুরহানুদ্দিনের চিন্তা লাগাইলে এখন ঘর উপায় নাই। আমার ছেলেটাও গেল, ছেলের লগে আমার ছেলের মাটাও গেল, মাও হারাইলা, বিবিও হারাইলাম, বাচ্চাও হারাইলা। হারানির পরে হযরত শেখ বুরহানুদ্দিনের মাথায় ধরে লাইল আল্লাহর নাম দিয়া হইল আল্লাহ, 20 বছর পরে তুমি মাহবুবে আমি তোমার কারণে একটা নেক আওলাদ আমারে দিলায়। আয় আল্লাহ, আমার আওলাদটারি এই যে মানুষটাই মারিয়া কাটিয়া পিছনে পড়ে গেলায়, সাথে আমার বিবিও মারা যায়। রব্বুল আলামিন ইয়া রাহমানুর রাহিম। ওই শেখ বুরহানুদ্দিনে বড় কান্দা করে হরল, কান্দিতে কান্দিতে শেখ বুরহান গেলা দিল্লির মসনদ, দিল্লির জমিনে গেল গিয়া আপনার দিল্লির মধ্যে জোরাবে পাইলা আমার ভাই হল আমার বুজুর্গ নাসিরউদ্দিন গিয়া সারা আহমদাবাদ, হায়দ্রাবাদ সম্পূর্ণ জায়গার মধ্যে তাই ঘোরাফেরা করিয়া দিল্লির মসজিদ গিয়া বাদশার দিশা দিলা। বাদশাহ হল বড় গোবিন্দ রাজায় আমার 6-7 দিন শিশু বাচ্চাটারে জব করিয়া জঙ্গলের পশু প্রাণীরে বাঁধিয়া দিলাইছে। আমার বাচ্চারা গুণ হইয়া তোমরা দরবার পাইলাম, আমার বাচ্চাটা ফাটার কারণে গোবিন্দর বিচার আমি চাই। দিল্লির মসনদের নিয়ম ও মুসলমান, কেউ গোবিন্দ বাদশার বিচার করার সাহস করে না, কারণ কে করব গোবিন্দর বিচার। এই সময় গোবিন্দ বাদশা আমার ভাই হল বুজুর্গ হল সিলেটের জিম্মাদার, এই রাজ্য বেটা চালায়। কে বিচার করতো? সাহস করেন না, কোন জায়গায় ঘুরতে ঘুরতে তাই বিচার পাইলা না। শেখ বুরহানুদ্দিনে যে সময় ইন্ডিয়ার জমিনে কোনো বিচার পাইলা না, আমার ভাই হল বুজুর্গ হল কোন জায়গায় গিয়া তার সুবিচারটা মানে বলে একজন ব্যক্তি হবার হইলা না। শেখ বুরহানুদ্দিন হইল আমি আর ইন্ডিয়ার জমিনে থাকতাম না, সিলেটের জমিনে আমি হইতাম না, আমি যাই আল্লাহর বাড়ি। আমার ভাই জালুদ্দিনা গেল আল্লাহর বাড়ি মদিনা, আল্লাহর ঘরে গেছেন, আল্লাহর ঘরে তোয়াফ করিয়া, আল্লাহর ঘর তোয়াফ করিয়া ও মুসলমান আল্লাহর ঘরে গিলাফ ধরিয়া শেখ বুরহানুদ্দিনে কান্দল আল্লাহ, দুনিয়ার জমিনে বাচ্চা হারাইলাম, বিবিও হারাইলাম। আয় আল্লাহ তোমারে বলি না, আয় আল্লাহ তোমারে বলি না, আল্লাহ তোমার মায়া, তোমার ভালোবাসা, তোমার হবিবের ভালোবাসা এখনো আমি বুরহানের খনিজায় চলে। মওলা রে ইয়া রাহমার রাহিমিন, যে কোনো অন্যায় হই না, তোমার হবিবের হুকুম ছিল আকিকা করা, আমি বলছি এই আকিকা করতে গরু জবাই করার কারণে আল্লাহ তাআলা গোবিন্দ রাজায় গুসা হইয়া আমার বাচ্চাটারে আমার সামনে কাটিয়া টুকরা টুকরা হলি ফেলাইছে। বাচ্চার আগুনে সরে হয়ে বাচ্চার মাটাও মারা গেছে। আয় আল্লাহ তাআলা, দিল্লির মসজিদ ঘুরিয়া বিচার পাইলাম না, রব্বুল আলামিন তুমি ইনসাফের বিচার করনেওয়ালা। আয় আল্লাহ তোমার দরবার বিচার খান দিলাম, রব্বুল আলামিন তুমি মাহবুবে। আয় আল্লাহ গোবিন্দর বিচার খান করাইয়া দাও। সুবহানাল্লাহ। ভাই হল কিটা লাগি কইয়ার, আজ যে দুনিয়ার জমিন আমরা আছি শান্তি নাই, জুলুম চলে, অত্যাচার চলে, বিভিন্ন শরারতি চলে, বিভিন্ন ধরনের এজার হস্তদিগার লাগিয়া ষড়যন্ত্র করিয়া আমরা আতে মারবার লাগিয়া, বাতে মারবার লাগিয়া, টাকা পয়সা মারবার লাগিয়া, শিক্ষা দীক্ষায় মারবার লাগিয়া, জায়গা জমিন তলে উচ্ছেদ করিয়া দেশ তলে বিতাড়িত করবার লাগিয়া ষড়যন্ত্র চলে। মুসলমান এই জমিনের মধ্যে বড় সতর্কতা সহিত আমার ভাই কদম দুলাইতে ভাও দুলাইতে হিসাব করে করে দোয়াও। আমার ভাই হল বুজুর্গ হল সব কিছুরে বরদাস্ত রেখে করিয়া আল্লাহর কাছে বিচার লাগাও, আল্লাহর দরবারে বিচার লাগাও। রাত তাজুদের সময় উঠো, নজওয়ান হল মুরব্বী হল মা বোন মুদরসা
মাদ্রাসার ছাত্র শিক্ষক মসজিদের ইমাম সব তাজুদের সময় আল্লাহর দরবারে যদি একসাথে আমরা কান্দি আল্লাহ আসল জমিন আল্লাহ আমরা বড় লজ্জিত বঞ্চিত হইয়া দেব আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ আমরা জায়গা জমিন দুনিয়া মসজিদ মাদ্রাসা দুনিয়া আয় আল্লাহ আমরা পাতে মারা আল্লাহ ইয়া রাহমান রাহিম আমরা ইজ্জতের মধ্যে আনি রব্বুল আলামিন তোমার দরবারে বিচার দিলাম আল্লাহ তুমি বিচার দান করিও। আমার ভাই হল আমার আল্লাহ রব্বুল আলামিন ইনসাফের বিচার করলে আল্লাহ আমার আল্লাহর যে সময় খান্দিয়া ডাকিয়া তুমি আমি হইব আমার আল্লাহ সেকেন্ড যাইতো না আমার ভাই হল বুজুর্গ হল এটা বিচার করতে সময় লাগতো না। কারণ আল্লাহ নমরুদের বিচার করছে, আল্লাহ ফিরাউনের বিচার করছে, আল্লাহ সাদ্দাদের বিচার করলো, আবু জাহিলের বিচার করলো, উকবা সাহেবের বিচার আল্লাহ করলো। এই দুনিয়ার জমিন আমার ভাই দেখছে না বোধ করিয়া নাম নিশান আল্লাহ দুনিয়ার জমিন করে মিটাইছে। স্কুল তারিখ পর্যন্ত ইটা যে গুণ করে মিটাইলো ইটার নাম আমরা তো দূরের কথা তারা ধর্মের মানুষের ইটার নাম রাখতে রাজি না। আজ কোন মানুষের নাম নমরুদ আপনারা কোরআনে বুঝলাইনি, নমরুদ নাম রাখছে, ফিরাউন নাম রাখছে নি জানতো আপনার কিতা আবু জাহিল নাম রাখতে উঠো এটা নাম রাখতে মানুষ রাজি নাই। আমার ভাই হল এটা জুলুম করসলা এটা মানুষের জুলুম ঘটাচ্ছে তাইটা আমার ভাই হল আমার বুজুর্গ হল ইমানওয়ালার উপরে আমার ভাই সময় সময় বিভিন্ন ধরনের আযাব দেয় দিতা যার কারণে আল্লাহ নাম নিশান মিটাইয়া দুনিয়ায় জমিনে তার বংশ রাখছে না মুসলমান। আর আল্লাহ যদি মিটাইতে চায় আমার বাজারে গুল্লি বারুদ লাগে না, একটা মশাই যথেষ্ট, একটা সাপ আল্লাহ লাগে যথেষ্ট। আমার ভাই মাতার উপন দিয়ে আল্লাহ একগুলো ধ্বংস করার দুয়াইছে। আমার ভাই যে গাছ আর বাস আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ যে প্রাণীগুলি সৃষ্টি জগৎ আছে এটা সব আল্লাহর সিপাহী, এটা সব আল্লাহর অস্ত্র। একটা অস্ত্র যদি আমার আল্লাহ সরে আমার ভাই হল দুনিয়ায় জমিন কোনো শক্তি কাজ করতো না। কথা লাগে হইতাম চাই যে ওই সময় তেন বিচার দিলা শেখ বুরহানুদ্দিন আল্লাহ দরবার আল্লাহর ঘরে গিলাফতের কান্দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ইলহাম করে দিল ও শাহজালাল তুমি তাড়াতাড়ি যাও সিলেটের জমিনে যাও। সুবহানাল্লাহ। শাহজালাল নাম শুনছেন আপনারা? শাহজালাল কিলাইলা সিলেট আল্লাহ এলান করলো শাহজালাল যাও তুমি সিলেটের জমিনে যাও, যাও তুমি সিলেটের জমিনে যাও, তুমি তাড়াতাড়ি সিলেটের জমিনে যাও বাবা শাহজালাল। আমার ভাই হল আমার বুজুর্গ হল যেমনে রাম হইল আল্লাহ তরফে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তাই তো ইন্ডিয়ার মানুষ নাই, তাই বাংলাদেশের মানুষ নাই, পাকিস্তানের মানুষ নাই, আমেরিকার মানুষ নাই। শাহজালাল হইলা আমার ভাই হল এমন মানুষ, এমন মুলকে এমন এক দেশ, এই এমন দেশের মানুষ এইটা আপনার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহফরান রহমতুল্লাহ আলাইহি। যত বড় বড় ওলি হল, যত বড় বড় আবিদ হল, যত বড় বড় ওলি আল্লাহ হল আল্লাহর বেরানে ওয়ালা হল আল্লাহ রসুল ফরমান সব এমন দেশের মধ্যে লাগি নবীজির হাদিসের মধ্যে বয়ান আল্লাহ রসুল ফরমান ঈমান তাকে এমন সুবহানাল্লাহ ঈমান তাকে এমন আমার ভাই হল মুলকে এমন হরিয়ক দেশ রসুল ফরমান ঈমান তাকে এমন তার অর্থ হইল তাহলে কিটা ইন্ডিয়ার মধ্যে ঈমান নাই, ঈমান আছে কিন্তু এমনের মতো নাই। এমন যেগুলো মানুষ আমার ভাই ওলি আল্লাহ হল এরার এই পরিমাণ ঈমান অন্য দেশের মধ্যে মুসলমানের উপরে যে সময় আযাব হয়, কোন ধরনের কষ্ট হয়, কোন ধরনের জুলুম করা হয়, তারা এমন দেশ মুসলমানদের তারা সাহায্য করতে বাধ্য হইয়া যায়। ওটা লাগে আল্লাহ রসুল ফরমায় ঈমান তাকে এমন। সুবহানাল্লাহ। তো আমার ভাই হল শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও লগে লগে আর দেরি
নাই আপনার শাহজালাল রওনা দিলেন সৈন আইত্রা আপনার আল্লাহর বাড়ি আওয়ার সময় তান বাগনা আসলা শাহপরান দেখইলা বাবা শাহপরান রে আমি মামুর লগে চলো আমরা দিয়গণ যাইতাম সিলেটের জমিন। শাহজালাল আওয়ার সময় ৬০টা বস্তু আঞ্জনাত করিয়া, একটা হইল কোরআনে কারীম, সুবহানাল্লাহ, একটা হইল কোরআনে কারীম, আর একটা হইল ডাল অর্থাৎ তরোয়াল, আর আরেকটা আনছেন বদনা আমার ভাই, আর আরেকটা লগে আনছেন মুসল্লা। ইমান কি পরিমাণ মজবুত, ইমান কারে হয়, নবীর উম্মত কারে হয়, আল্লাহর বান্দা কারে হয়, চিন্তা লাগাও। আমার ভাই হল বুজুর্গ হল কান অস্ত্র হইল ৬০টা বস্তু। ১ নম্বর আমার ভাই হল বুজুর্গ হল এটা হলো কোরআনে কারীম, ২ নম্বর হইল মুসাল্লা নামাজ যেটা পড়েন, ৩ নম্বর বদনা, ৪ নম্বর হইল হান তরোয়াল। এই ৬০টা বস্তু লইয়া আমার ভাই শাহজালালের রওনা দিছেন আপনার বলকে মন করে হয় সুবহানাল্লাহ। আস্তে আস্তে শাহপরান লগে লইয়া আইছেন ভালো, আইছেন আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়িতে খানায় কাবারে তওয়াফ করিয়া আমার ভাই হল সম্পূর্ণ উমরার নিয়ম কানুন তাই পালন করিয়া আদায় করিয়া আপনার সইয়া যখন খানায় কাবার দ্বার হাতিমে কাবা, এই হাতিমে কাবার গিলাফ ধরিয়া একজন নজওয়ানে বড় কান্দে। শাহজালাল ডাক দিয়া কইলেন, নজওয়ান এনো তুমি কান্দো কেন, বিষয়টা কিটা? মানুষ তো আল্লাহর বাড়ি যায় গুনাহ মাফ করাই তো কান্দিত বটে ভালা, কিন্তু তোমার কান্দার কারণে বোঝা যায় তুমি তোমার নিজের কোন আপন জন হারাইয়া ফেলাইছো। ওই সময় নজওয়ানে আল্লাহর বান্দা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তো বলা হয়েছিল পারে না। আল্লাহর বান্দা কয়, হুজুর কান্দিয়ার বড় দুঃখে মনের বেদনায় আমার বাচ্চাটারে গোবিন্দ খাটিয়া ফেলাইছে। আমার বাচ্চার মায়ায়, আমার বাচ্চার প্রেম আর ভালোবাসায় আমার বাচ্চার মাটা জাগাত স্পটে জাগাত মারা গেছে হাত ধরিয়া। আমি নাম শেখ বুরহান, আমার উপায় নাই, আমি আল্লাহর দরবার আইলাম। ও হুজুর আমার বাচ্চার আগুনে আমি কান্দিয়া, হুজুর আমার বাড়ি নাই, আমার বাড়ি সিলেট, আমি কাপড়ের ব্যবসায়ী, আমি ইন্ডিয়ার মানুষ, কিন্তু হুজুর গোটা ইন্ডিয়ায় আমি বিচার দিলাম, দিল্লিও গেলাম, মসুদ বিচার দিলাম, আমি বিচার পাইলাম না। যার বদৌলতে আমি কান্দি, আল্লাহ ছাড়া আমার কান্দা আর কেউ শুনে না। ও কারণে কান্দি, সারা ঘটনা তান বিবরণ তান দিয়া সারা হইলা। ওর সাথে সাথে আমার ভাই হল, আমার বুজুর্গ হল হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বুরহানুদ্দিন ডাক দিয়া হইলা, বাবা বুরহান তুমি কান্দা বন্ধ করো, বাবা তুমি চকুর বাড়ি মুছিয়া ফেলাও, আর তোমার কান্দে লাগতো না। আমি শাহজালাল মজলুদে মনি, আমি শাহজালাল দেব তোমার নিয়ে সিলেটের জমিন আর বড় গোবিন্দর বিচার করিয়া ফেলাইব। সুবহানাল্লাহ। আর বিচার বড় গোবিন্দ রাজার বিচার করি ফেলাইব। আমার ভাই হল, আমার বুজুর্গ হল শেখ বুরহানে বরমাইন, হুজুর কত মানুষের বিচার দিলাম, বিচার করতে পারেন না, আপনি গোবিন্দ রাজার বিচার কিলা করবাই? বলে কিলা কর্ম না কর্ম এটা আমি জানি, আমার জানে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। চলো বাবা আমার সাথে, আমার ভাই হল বুজুর্গ হল শাহপরান লগে, আর ৬০টা সামান যে হইলাম মনে আছে, এই ৬০টা সামান ১ নম্বর কোরআনে কারীম, ২ নম্বর মুসাল্লা, ৩ নম্বর হুজুর একটা বদনা, ৪ নম্বর একটা তরোয়াল, লগে শাহপরান ৬০টা সামান আল্লাহর বাড়ি করে আপনার বুরহানুদ্দিন কে লগে লয়ে রওনা দিবেন। শাহজালাল আইতে আছেন সিলেটের জমিনে। সুবহানাল্লাহ। আইতে আছে আল্লাহর ওলি, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এরা ছিল মুসলমান, এরা ছিল ইমানদার। আইতে আছেন শাহজালাল আওয়ার সময় আমার ভাই হল শাহজালাল আল্লাহ দরবার দোয়া করছেন, আল্লাহ আমি শাহজালাল
সিলেটের জমিনও তোমার হুকুমে যাইয়ার, কিন্তু আমার কাছে গাড়ি নাই ঘোড়া নাই, আল্লাহ নদী কিলা পার হইতাম, আল্লাহ শুকনা জায়গার মধ্যে ঘোড়া নাই, আমি আবার এখানে জায়গা যাইতাম। আমার আল্লাহ রব্বুল আলামিন এলান করে, এ শাহজালাল উপায় নাই, চিন্তা নাই, হাতের মধ্যে যেটা আছে মুসল্লা, এইটা তুমি ব্যবহার করবা, নদীর মধ্যে ফালাইবা, যা হইব, শুকনার মধ্যে ফালাইবা, ঘোড়া হইব। সুবহানাল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল, এই যে আইতে আছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, লগে আছেন বাগনা শাহপরান। বাগনার নাম কিটা? শাহপরান। আমার ভাই ইতিহাস বলা হরি মনে রাখি, আমি সংক্ষেপে বলার কম সময়ের ভিতরে মাত্র শেষ করবার লাগিয়া, ও লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল আইতে আছেন, লগে আছেন শেখ বুরহানুদ্দিন। এখন শাহজালাল একা, লগে বাইগনা আর সিলেটের বুরহানুদ্দিন লইয়া আল্লাহর বাড়ি তনে রওনা দিছেন রে ভাই। যেমনে আইতে আছেন সাগর ভাড়াইতা গিলা, মুসল্লা ভালাইলা আল্লাহ, মুসল্লা আল্লাহ, সাগরটা ভার করে দাও, যা গর মান দিল, মুসল্লা দাঁড়াইলা, চক্ষু বন্ধ হেরায় পড়লা, আমার ভাই হল জাগর মতো মুসল্লা সাগর পার করিয়া ওদের পার করে দিছে। ও সুবহানাল্লাহ। শুকনা তাইলা আবার লগে লগে আমার ভাই হল গুড়ার খাম দিত, পালাইলা গুড়ার খাম দিল, দশওয়ারের খাম দিল, কিন্তু আমার ভাই শাহজালাল দেখুন আমার ভাই জায়গা পৌঁছার সাথে সাথে গুড়া কাম মরে গেছে। শাহজালালে ফরমাইল, আল্লাহ আমার সুয়ারিটা মরে গেল, রব্বুল আলামিন এখন আমার পিতা হরা, আমার আল্লাহ রব্বুল আলামিন ইলহাম জানিয়ে দিল, শাহজালাল চিন্তার কারণ নাই, তোমার সুয়ারিটার এই নেঙ্গর মধ্যে দরিয়া, নেঞ্জের মধ্যে দরিয়া তুমি হলো কুম্বি ইজনিল্লাহ, যেমনে তাই সুয়ারিটার আপনার শাহজালাল নেঙ্গর দর্শনের হল কুম্বি ইজনিল্লাহ, লগে লগে জায়গা পুরা জিতা হয়ে গেছে। সুবহানাল্লাহ। জায়গা জিতা হয়ে গেলে যা ওলি আকবর কেরামত, আমার ভাই ওলি আকবর কেরামত সত্য, নবী আকবর মুজিজা সত্য, যারা বিশ্বাস করে এরা ঈমান নাই, যার কারণে শাহজালালে যেমনে হইলা কুম্বি ইজনিল্লাহ, সাথে সাথে সুয়ারি জিন্দা। আমার ভাই হল ও জায়গাটা এখনো নাম আছে, বাংলাদেশের মানুষে কয় কুমিল্লা। কিতা কয় তারা? কুমিল্লা। আসলে কুমিল্লা না, কুম্বি ইজনিল্লাহ, এইটারে তারা আপনার সংক্ষেপে কইবার লাগিয়া শর্টকাট ব্যবহার করবার লাগি হয় কুমিল্লা। আসলে আমার ভাই হল বুজুর্গ হল, এই জায়গাটার নাম ছিল কুম্বি ইজনিল্লাহ। এখন কুমিল্লা আছে না নাই? বাংলাদেশ আছে না? না। ও যাইলা আমার ভাই হল শাহপরান আর শাহজালাল আইসের ছিল তো আইলা কিতা গলন হইছে সেই মন দিয়া। আমার ভাই হল আইলা আমার সাথে সাথে আমার ভাই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ডাক দিছেন, সিলেটের মুসলমান, এই সিলেটবাসী অঞ্চলের মুসলমান সব তোমরা জায়গার মধ্যে জমাও, সারা দৌড়ি দৌড়িয়ে জমাইলা। এই সময় মুসলমানের সংখ্যা আছিল যদিও কিন্তু তুলা কম আছিল। আমার ভাই হল অনেক কম আছিল। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফরমান, বাবা বল তোমরা ইনর মধ্যে যত হাজার মানুষ এইলাই মুসলমান বলে দিয়ে হয়, বলে তোমরা কার ইনর মধ্যে আসর নামাজ পড়া নাই, জীবনে তোমরা আসর নামাজ বার পড়া নাই, এমন কোন ব্যক্তি থাকলে আমার সামনে বাইরে যায়। পড়ায় আমার ভাই 20-25 হাজার মানুষের ভিতরে এমন একজন মানুষ বাইর হইল না যে তার জীবনের মধ্যে আসর নামাজ পড়া নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফরমান, নাই হুজুর এমন কোন মানুষ বাইর হইল না, আমরা মনে পড়ে না আসর পড়া হইল কি হইল না। শাহজালাল ফরমান, এর কারণে তো তোমরা মায়ের খাও, কাফির জুতার বাড়ি খাও, এর কারণে তোমরা কাফির বেঈমান ওপর মায়ের খাও।
যাও, কারণ তোমরা আসল ঠিক নাই, তোমরা নসল ঠিক নাই, তোমরা নামাজ নাই, তোমরা ঈমান নাই, তোমরা আল্লাহর সইটা করো না, যার কারণে আল্লাহ তোমরা কাজ করে সাহায্য করে না। আসল বস্তু হইল নামাজ, তোমরা জীবন নামাজ নাই। আসল বস্তু হইল রোজা, আসল বস্তু হইল তাহলে আল্লাহর আইন। আল্লাহর আইন আর কানুন তোমরা ভালো করে সঠিক ভাবে মানো না, যার কারণে আল্লাহর সাহায্য পাও না, কাফির বেঈমানে তোমরা মারে। এই অবস্থায় আমার আসামর জমিন, আমার ভাই যদি আজ তারিখও যদি আসামর বেটি বেটাই বাচ্চা বাচ্চি তবে আমরা সারা মুসলমান এখনো যদি আল্লাহর রসির মধ্যে টাই পড়ে ধরিলাই, আজকের তারিখও যদি আমরা হালতে আমরা বদলাইলে পরিবর্তন হয়ে যাই। আমার ভাই হল বুজুর্গ হল সেই আসামর জমিন, আমার ভাই যারা তোমারে আমার বিতাড়ন করবার লাগিয়া চেষ্টা করে মুসলমান এখনো ঠিক হইয়া দেখিলাই, এরা তোমারে আমার দেখলেন দৌড়াইয়া লুকাইবার জায়গা হইব না। কারণ আমার ভাই হল ইমানদারের বিরাট পাওয়ার ইমান, এই ইমানটারে আমরা খরচ করতে পারলাম না, ব্যবহার করতে জানলাম না, যার কারণে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ফরমান এই কারণে তোমরা তো বেঈমানের মেরে পাও। একজন নাই বলে না, আচ্ছা বুঝলাম। শাহজালাল ফরমান বাবা, ও বাবা বাইনা শাহরান বাবা কোসাই তোমার খবর কিটা, তোমার জীবন আসলে নামাজ পড়া আছে কি নাই? শাহরানে ডাক দিয়া হয় নামুলি ও শাহজালাল আল্লাহর আলী, কিয়র আসর, কিয়র যোহর, কিয়র মাগরিব, কিয়র এশা, কিয়র তাহাজ্জুদ, কিয়র জুমা, ও আল্লাহর আলী শাহজালাল জীবন আমার কোন অক্ষর নামাজ আমার খজানা, সুবহানাল্লাহ, কোন এক অক্ষর নামাজ আমার খজানাই। শাহজালাল ফরমান বাবা বাগনা যদি তোমার কথা থাকে না তাহলে তুমি এইদিকে আও, কইলা ও বদনা নেও, আর এই বদনা দিয়ে সুরমা নদীর মধ্যে গিয়া কাটো যাও, এক বদনা পানি বিসমিল্লাহ করে তুলিয়া উজু করবার লাগিয়া, আর তুমিও সুরমা নদীর মধ্যে উজু করিয়া সুন্দর করিয়া, আর এক বদনা পানি আমার লাগিয়া উজু করবার লাগিয়া আনিয়া তুমি সুন্দর করিবার যাইয়া দাঁড়াইয়া আল্লাহর বাড়ির দিকে দাঁড়াইয়া বসিয়া কানোর মধ্যে আঙ্গুল লাগাইয়া সুন্দর করে তুমি পরে পরে আযান দিতে থাকো, সুবহানাল্লাহ। শাহরানে ফরমান মামা আপনি হালত কিতা করবাই? শাহজালালে ফরমান আমি অস্ত্র দ্বারাই, সুবহানাল্লাহ, অস্ত্র দ্বারাই। এর অর্থ অস্ত্র কিতা? আমার ভাই হল বুজুর্গ হল প্রথমে শাহজালালে তরবারি দ্বারাই, কিন্তু পরে চিন্তা লাগাই না না না, এই আমার পবিত্র তরবারটা কাফির বেঈমানদের মারিয়া না পাক রক্ত দিয়ে আমি কাণ্ডে বরবাদ করার দরকার নাই। তরবারি নিয়ে আমার ভিতরে হারাইছেন, আর কইলা সবচেয়ে বড় মুসলমান ইমানদার মুমিন রসুলের উজু। যখন মুসলমান মুমিন ইমানদারে যে কোন কাজ করে, কোন সভা সমিতির মধ্যে যায়, কোন জয়ী কাজ করে, কোন যুদ্ধ জিহাদের ময়দানে যায়, কোন কাফির বেঈমানকে পরাজয় করার উদ্দেশ্য বাহির হয়, যখন হযরত শাহজালাল ফরমাইতে আল্লাহ রাসূলে ফরমাইছেন প্রথমে শরীরটা পবিত্র হইল, যার কারণে প্রথমে আমি উযু করিলাই। উযু হইল গিয়া মুসলমানের ইমানের একটা পবিত্র অংশ। উযুটা হইল অস্ত্র, আমি দাঁড়াইলাই আমার শরীরটারে পবিত্র বানাইলাই, যাতে করিয়া এই অস্ত্রটা আমি দাঁড়াই। বাবা শাহরান তুমি আযান লাগাও। শাহজালাল আস্তে আস্তে উযু লাগায়, বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি পড়ি আস্তে আস্তে উযু লাগান, সুন্দর করে উযু ভদ্রা। আর শাহরান শাহজালাল হইছেন বাবা তুমি উচ্চ সুরে সুন্দর করে শুদ্ধ করে আযান লাগাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বার হো বাবা
শাফরান সাইবার যেমনে তুমি হইবাই আমি তোমারে জানাইলাম হইলাম দেখবা শাফরান তুমি আজান দেওয়ার সাথে সাথে গড়গোবিন্দ বাদশার এই 7 তলা বিল্ডিং বাংলিয়া দসরিয়া মুসরিয়া জমিনের সঙ্গে মিসমার হইব জীবনে ডুবাইয়া যাইত না আজান শেষ হওয়ার সাথে সাথে গড়গোবিন্দর আজারে ডুবাইয়া যাইত না সুবহানাল্লাহ যেমনে আজান দিলা আমার ভাই হল বুজুর্গ হল শুদ্ধ আজান কিন্তু আমরা তো আজান এখনো শুদ্ধ নাই ও মাদ্রাসায় গান এলাকাত মসজিদ আছে জোহরের আজান হইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শুদ্ধ নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাই আজান শুদ্ধ নাই এর বাদে আপনার কিতাব হয় না ভাই কামত শুদ্ধ নাই কামতি সলা বলে কামতি সলা তো শুদ্ধ গুণ কপাল কামতি সলা কুরআনও নাই হাদিসও নাই যার কারণে কোনো কিতাবও নাই এখনো পর্যন্ত আজান আকামত মুসলমান শুদ্ধ নাই আর বুকুর মধ্যে কামড় মারে ভাই আমি মুসলমান আল্লাহ রাসূল দুই জোর মুসলমান আমার ভাই হল বুজুর্গ হল যার কারণে আইছে বাচ্চা জন্মের সাথে সাথে তুমি আজান দেও ডাইন কানো আজান বাও কানো ইকামত এটা আল্লাহ রাসূলের বাণী আল্লাহ রাসূলের কান্নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর কুলবিয়া ডাইন কানো আজান বাও কানো ইকামত দিছেন সুবহানাল্লাহ আমরা তো আজান নাই হসপিটালে জন্ম হইলে দরাই আজান দেয় না এ মুসলমান ইমানের বংশ নাই হসপিটাল হোক লাগে বড় গাড়ি তো রাস্তা তো যে কোনো জায়গায় বাচ্চা জন্মগ্রহণ করো আমরা ধর্মের শিক্ষা আমার আল্লাহর বাণী আমার নবীজির হুকুম আমরা যে কোনো মুহূর্তে আজান দিতাম পারি আমরা ভয় করার কোনো কথা নাই কথা লাগে ছোট বাচ্চা জন্মের সাথে সাথে আজান সুন্দর করিয়া তুমি যারা আজান দেওয়া লাগে লম্বা লম্বা করিয়া সুন্দর করে তুমি আজান দেওয়া আবার বাম খানোর মধ্যে আকামত দেওয়া আকামত দেওয়া লাগে ওলা তুমি আকামত দাও আজান আকামতের মধ্যে ভুল করিও না আজান আকামত দিতে তুমি বাউরিও না বাচ্চা শয়তান হইব বরবাদ হইব সুশিক্ষায় শিক্ষিত হইত না বড়বার করে মা বাবা চিন্ত নাই আলিমুল আমার পিছে কুচাইব মসজিদ মাদ্রাসার পিছে কুচাইব আমার ভাই হল নমাজি মানুষের পিছে কুচাইব বালা আল্লাহ ওয়ালা মানুষ যেমন কিন করব তার একমাত্র কারণ হইল গিয়া জন্মর ঘরে আমার ভাই হল বুজুর্গ হল আজান আকামত তার কারণ নাই এইটা মা বাবার দোষের কারণে আওলাদ বরবাদ হয় আর এর কারণে নবী যে ফরমায় বহু মা বাবা হল আওলাদের কারণে জাহান্নামে যাইব আর বহু মা বাবা হল আওলাদের কারণে জান্নাতে যাইব সুবহানাল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল যার কারণে শুদ্ধ আজান আইসরে যে আমরা বাচ্চা জন্ম নিব আমরা বাচ্চা তোর খানো আজান দিব তো বাবা ইনশাআল্লাহ দিব তো ইনশাআল্লাহ এর বাদে হয় ডাক্তার হয় চুল কামাই করা বলে 6 মাস চুল ডাক্তার জন্মর চুল কাটে না দাদা আমার ভাই হল বুজুর্গ হল দিন করে না নবীর সুন্নাত মানতে রাজি নাই আমার ভাই হল বুজুর্গ হল চুল কাটে না নবী ফরমায় তুমি চুলটা কামাইয়া বলো 7 দিন পালাও তুমি এটা কামাইয়া বলো ও ভাই আল্লাহ রাসূল তনে বড় ডাক্তার আল্লাহ রাসূল তনে বড় কবিরাজ আল্লাহ রাসূল তনে উচ্চ শিক্ষিত মানুষ পৃথিবীর জমিন আল্লাহ বাদে আর কেউ নাই কারণ আমরা নবী আমার ভাই এমন নবী নাই আমরা নবী এমন কোন মাহবুব নবী নাই আমরা নবীরে আমার আল্লাহ রহমত বানিয়ে পাঠাইছে সুবহানাল্লাহ আমরা নবীজি আমার ভাই হিন্দু নবী মুসলিম নবী গাছ মহাকাশমান নবী এই লোহে জগৎ আমার কোন কায়নাত সব জিনিসের লাগিয়ে আমার নবীজি আল্লাহ সূচক বানিয়ে পাঠাইছে আল্লাহ রাসূল তরে সব জিনিসের শিক্ষা লইবার লাগিয়া যার কারণে আমার আল্লাহ কুরআন ও নবীজিরে ফরমাইছে নবী গো তুমি রহমত সারা জগতের লাগি তুমি রহমত মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো তুমি রহমাতুল লিল আলামিন তোমার ভাষা ব্যবহার তোমার আখলাক আর চরিত্র ভদ্রতা সভ্যতা কারণ যার বদৌলতে আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার নজওয়ান হল বন্ধু হল আল্লাহ রাসূল আল্লাহ দারোগা পুলিশ অর্থাৎ গরম মিজাজ বানাই আল্লাহ দুনিয়ার জমিন দিছে না নবীজি হইছেন ভদ্রতা সভ্যতা নম্রতার জরিয়ায় ভালোবাসার জরিয়ায় আল্লাহ রাসূলের স্বভাব আর আকলাকের
তোর ভাই মানুষের লক্ষ্য খেয়াল করিয়া মক্কা মদিনার মানুষের নবীজির আমিন সাদিক হইয়া ডাকি দাও সুবহানাল্লাহ। এই মক্কার কাফির বেঈমান যারা এরা টেকা কইবার জায়গা পায় না, তারা আলামত কইবার জায়গা পায় না, একদুর প্রতি আর তার বিশ্বাস নাই। আবু জাহিলের কাছে রাখলে উৎপা হয় মারে দিব, উৎপার কাছে রাখলে আবু জাহিল হয় মারে দিব। একটার প্রতি আর তার বিশ্বাস নাই, কারণ বিশ্বাস তা প্রধান, তারা তো নিজেই বেঈমান। সারা মক্কাবাসী কাফির বেঈমান হলে মিলিয়া মিটিং করিয়া কইছেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে আলামত রাখা যায়, কারণ মুহাম্মদের কাছে জেলা আলামত কইবাই 70 বছর বাদে গেলেও এইভাবে তুমি পাইবাই। এক টাকা অডুল হডুল নাই, কোনো ধরনের কম বেশি নাই, যার কারণে নবীজির আমানতদার দিনদার ডাকিতা আমিনা সাদিক ডাকিতা নবীজির বলে তারা দুইটা আলামত। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যেই দিন আল্লাহর নবীর তারা মক্কার জমিনে বাহির হইলেন ভাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি তার বিছনার মধ্যে ঘুম লাগাইয়া হয়, আলী বাবা তুমি আমার বিছনার মধ্যে আমার সাথে নড়িয়া ঘুমাও, আর আমি নবীজি মক্কা ছাড়িয়া মদিনায় গেলাম। আল্লাহর হুকুম, আল্লাহ নবী হিজরত করো, আল্লাহর রাসূল হিজরত করলাম, মক্কা ছাড়িয়া মদিনায় রাতে বেলা গেলাম। বাবা না খালি একটা জিনিস বুঝাইবার লাগে হইলাম, নবী যে ফরমায় আমি আমার বিছনায় ঘুমাও। যদি সকাল বেলা মক্কার কাফির হলে যখন আমারে বুঝাইয়া পাইতো না, আমারে তুকাইয়া পাইতো না, ও সময় তারা ভাববো মুহাম্মদে আমরা আনামতর দেখা লইয়া মক্কা ছাড়িয়া বাগিয়া মদিনায় গেছে। এই কথা যাতে মক্কার কাফির হলে বলতে পারে না, এ আলী সারা আনামতের টেকা খায় সকালবেলা কাফির বেঈমান আইবো আমারে বুঝাইয়া তো আমারে ভাইতো নাই। প্রত্যেকটা টেকার লগে লগে এই খাতার মধ্যে নাম লেখা আছে কার কত টাকা। আলী তুমি প্রত্যেকজন মানুষের টাকাটা বুঝাইয়া বুঝাইয়া দিও, সমঝাইয়া দিও, যাতে মক্কার বেঈমানে আমার এই কথা বলতে পারে না নবী মুহাম্মদে টাকার বুঝা দিয়া রাখতে পারিছে, যার কারণে আলী রে আল্লাহর রাসূল তার বিছনার মধ্যে উঠাইয়া দিয়েছেন। আল্লাহর রাসূল যে সময় মদিনার মক্কা জমিনে ছড়িয়ে যায়, আল্লাহর রাসূলের কুরবানি বানায় খানা কায়বারে ওলা আতায় দোয়া পড়লা, 60টা চক্কর দোয়া করিয়া রাসূলুল্লাহ যখন যাওয়া আরম্ভ করেছে, গুড়ি 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 খালি খানায় কায়বার বসায় গুড়ি গুড়ি খাই আল্লাহর বাড়ি গান গায়, আমার জন্মভূমি দেশ, আমার মা দেশ, আমার বাপর দেশ, আমার জন্ম জায়গা, ও আল্লাহ সে আর কাফির হলো নির্যাতনে, বেঈমান হলো নির্যাতনে রইতাম পারি না। ও খানায় কায়বা তুমি বদদুয়া দিও না, খানায় কায়বা তুমি আমার উপর নারাজ হইও না, কাফির হওয়ার কারণে তোমার খেজমত করতাম পারলাম না। ওইয়া নবীজি একটু করিয়া চকুর পানি বালাইয়া আল্লাহর রাসূল কান্দি কান্দি রওনা দিলা। যাওয়ার সময় নবীজি যাত্রা আবার করে করে ধীরে ধীরে যায়, যার কারণে কবিয়ে ফরমাইছেন মক্কা ছেড়ে নূরে নবীজি, আরে মক্কা ছেড়ে নূরে নবীজি মদিনাতে যায়, ওরে মায়ের দেশের মায়ায় নবী ধীরে ধীরে যায়। মক্কা ছেড়ে নূরে নবীজি, মক্কা ছেড়ে নূরে নবীজি মদিনাতে যায়, ওরে মায়ের দেশের মায়ায় নবী ধীরে ধীরে যায়। নবীজির মা দেশ বাবু দেশ ধীরে ধীরে চাই না, চকুর বাড়ি ভালাই একটা কাফিরে কইলা না মুহাম্মদ যাইও না, তোমারে কে মক্কা চলে খাবায়, কে তোমারে মক্কা চলে বাইর করে, আমরা তোমার বিচার করে নিব গুড়িয়া, ওখানে ওয়ালা একজন নাই, সবে হয় নবীরে মারো। নবীরে মারতে মারতে আমার ভাই হল বুজুর্গ হল কাফির বেঈমান নির্যাতন দেখা যাইলা। আল্লাহ রাসূলে বেঈমান কাফিরের নির্যাতন আর মায়ের ভাই আল্লাহ রাসূলে কান্দন আর হইল না রে না কাফির মারো না, আমি নবী আমি রাসূল পাগল না, মাইরো না মাইরো না কাফির মাইরো না, আমি নবী আমি রাসূল পাগল না।
আল্লাহ রসুলকে মানলা না, মক্কা তো তাড়াইলা কাদাইলা মাল্লা ইটাইলা মুসলমান, আমার আল্লাহ দেখি এখন নবী গো আর কান্দিও না, যাও যাও গো নবী যাও, আমি আল্লাহ তোমার সারা মনের দুঃখ আর বেদনা বুঝি, আর যাও নবী কান্দিও না, আমি আল্লাহ ওয়াদা করলাম তুমি আজকে রাত্রে দাঁড়ায় আবার ঘুরে মক্কার জমিন আনিয়া তোমার মক্কার বাদশা বানাইবো, তোমার মক্কার লিডার বানাইবো, সারা দুনিয়া তোমার হুকুমে চলবে, মক্কা তোমার হুকুমে চলবে, তোমার কথা মানবে, তোমার বলে সব থাকবে, তোমার নামটারে আমি উজালা দিব, প্রকাশ দিব, মক্কার জমিনে তোমার আমি আগে মক্কার বাদশা বানাইবো। আমার আল্লাহ আল্লাহ রসুল সন্তান দেব তিন ওয়াজিদুর وطور سينين وهذا البلد الأمين لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد إن فتحنا لك فتحا مبينا সুবহানাল্লাহ। আল্লাহ কই যা মুহাম্মদ কান্দিও না, তুমি যাও, আমি আল্লাহ তোমার মনের বেদনা সারা দুনিয়া সারা দেবিয়া, আমি আল্লাহ অর্ডার করলাম, আমি আল্লাহ তোমার জমিয়ে দিলাম, সন্তান দিলাম, আবার তোমার মক্কার জমিন আমি তোমার মক্কার বাদশা বানাইবো। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার উদ্দেশ্য হইল আল্লাহ রাসূল অত নির্যাতন, অত কষ্ট, নবীর অত পেরেশানি, অকল কিছু আর বাদেও আমার ভাই হল আল্লাহ রাসূলের উম্মতের মায়া বলে না, উম্মতের মায়া বলতেন না, আমরা মায়া নবী যে বলতেন না, উম্মতের লাগি সোনার নবী যে দেশ ছাড়িলা, শেষ সাল্লাহ মা সাল্লাহ বাবা সাল্লাহ, বাইরে নজর জন্মভূমি জায়গা সাল্লাহ, আত্মীয় স্বজন সাল্লাহ, এতিম নবী মা নাই বাবা নাই, মক্কা সাল্লাহ সব কিছু ছাড়ি দিলা, মায়ের খাইলা, আল্লাহ রসুলে গায়ে খাইলা, আমার নবীজি আমার ভাই পানি পানি নাই, পানি নাই, মক্কার কাফির নেই মানেরা বন্ধ করে দিছ, আল্লাহ রসুল একা একা মক্কার জমিন করবেন, পানি করবেন, ভাত করবেন, আমার ভাই দোকানদারের কাছে টাকা লইয়া যায়, দোকানদারে পয়সাও রাখে না, নবীজিরে পানিও দেয় না, এটা বলে হয় আল্লাহ রসুল উম্মতের মায়া, আল্লাহ আমি উম্মতের মায়ায় ও আল্লাহ ইয়া রাহমার রাহিম মক্কার জমিনে রইব না ভাইয়া, আল্লাহ রাসূল কিতা বলে হয় খানি পানি না ভাইয়া, পেটের ক্ষুধার যন্ত্রণায় সোনার নবী যে গাছর ভাতটা ছিড়িয়া হাইয়া ছাগলের গড়ির মতো পায়খানা করছেন মুসলমান, এর বাদেও নবীজি উম্মতের মায়ায় আমার ভাই কোন কাবির লগে কোন আপোষ করে নাই, আমার ভাই হল বুজুর্গ হল অত মায়ার নবী, যে মায়ার নবী প্রেম আর ভালোবাসা আল্লাহ রাসূল আপনার আমার প্রতি, আল্লাহ রাসূল ফরমায় সব কিছু আমি ত্যাগ দিতাম পারি, উম্মতের মায়া ছাড়তাম পারি না। ও সুবহানাল্লাহ। নবীজির মওতের সময় তুমি আমি মরতে সময় কই আমার বড় হুয়া খানো, আমার গরু হুয়া খানো, আমার বিবি খানো, আমার গরু কোনবা, আমার মাটি কত খানো, আমার এই মাটি সেই মাটি, টাকা পয়সা ব্যাংক সারা ছেলে সন্তান বিবি বাল বাচ্চা খানদান আত্মীয় স্বজনদের আমরা আপনার ঘুমাইয়া দেই। আল্লাহ রাসূল ইন্তেকালের সময় তোমার আমার মায়ায় নবীজির মুখে লাশ কালাম আসিল, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দিও, কইয়ার নবীর জবান নাই, ও কথা কইয়া নবীর জবান নাই, লাশ তোলাম, আল্লাহ তুমি আমার উম্মতরে মাফ করে দিও, আর নবীর জবান নাই। বাইরে মওতের সময় নবীজি উম্মতি উম্মতি হইয়া গেল, আর এখন কথা নবীজি বলেছেন উম্মত রে আমি যাইয়ার গিয়া দুনিয়ার জমি ছাড়িয়া তোমরা আমি নামাজও ছাড়িয়া গেলাম। আল্লাহ রাসূল ফরমায় উম্মত তোমরা নামাজও ছাড়িয়া গেলাম, কারণ নবীজি ফরমায় তিনটা বস্তু আমার কাছে বড় পছন্দনীয়, এক নম্বর নামাজ, দুই নম্বর সুগন্ধি, আর তিন নম্বর নবীজি ফরমায় আমার নিজের বিবি, এই তিনটা বস্তু আমার কাছে বড় পছন্দনীয়। আল্লাহ রাসূল ফরমায় উম্মত রে তোমরা আমি নামাজও ছাড়িয়া গেলাম, তোমরা নামাজ কায়েম করিও, নামাজ হলো বেহেশতের চাবি, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি দিয়া গেলাম, তোমরা জীবনে মরণে বিনা ওজরে নামাজ পড়া করিও না।
ভাই হলে তার উদ্দেশ্য হলো নবীর প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির মায়া আপনার আমার প্রতি কি পরিমাণ। আমরা সবাই জানি নবী মেরাজে বলছেন আল্লাহ জিগাইলা নবী আমার লাগি কিতা লইয়া আইছো। মেরাজে বিয়াও তো তোমারে আমারে নবীজি ফাউছেন না। ও আল্লাহ জিগাই নবী কিতা নিয়ে আইছো। আমি আল্লাহর দরবারে তোমারে আল্লাহ আমি আল্লাহর ওয়াহদানিয়ত জান্নাত জাহান্নাম সব দেখলা, আমি আল্লাহরে দেখলাই। এখন আমি আল্লাহর লগে তুমি কিতা আনছো তোমরা আমারে দেও চাই। আমার নবীজি ফরমায় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা। ও আল্লাহ তোমার লাগি আমি জানি মালি ইবাদত লইয়া আইছি আল্লাহ। আয় আল্লাহ সব জানি মালি ইবাদত আমার সালাম আল্লাহ গ্রহণ করো। আমার আল্লাহ বড় খুশি হইয়া নবীজিরে ফরমাইতা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়াসসালামু আলানা ওয়া আলা আল্লাহ নবী গো আমার লাগি তুমি রহমত লইয়া আমার লাগি তোমার আমার লাগি লইয়া আইছো। তুমি তোমার জানি মানি ইবাদত বন্দেগী তোমার সালাম আমি আল্লাহ খুশি হইয়া আমার তরফ থেকে তোমারে আমার রহমত দিলাম, আমার সালাম দিলাম। ও হাবিবুল্লাহ আমি আল্লাহর সালাম আর রহমত গ্রহণ করো। আল্লাহ